দিদা, দুর্গা, এই কি রে দুর্গা, তুই একা একাই সবকিছু করছিস? দে ভাই দে, আমি বরং কিছুটা। না না দিদা, আমি নিজেই সব করে নেব। কেন ভাই? আমি তো রান্নাঘরে আসার আগেই স্নান করে নিয়েছি। এমা না না, সেটা কোনো ব্যাপার না। আসলে আমি মায়ের কাছে মানত করেছি তো, তাই। মানত করেছিস? কিসের মানত ভাই? যাতে ও সুস্থ থাকে, কেউ যেন ওর কোনো ক্ষতি করতে না পারে। তাই আজকে আমি ভেবেছি নিজের হাতে মায়ের জন্য ভোগ রেঁধে মন্দিরে নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা ভাই। তাই বলে তুই একা? ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কিছুতে হাত দেবো না, কেমন? তুই নিজেই সব কর। ঠাকুর করুন তোর প্রার্থনা যেন পূরণ হয়। তাই যেন হয় দিদা, তাই যেন হয়। তিতলি, কি হয়েছে? তাকাও আমার দিকে। জানো মা, মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় এখনো দুর্গাকে ঠিক করে চিনতে পারিনি। চিনতে পারো না মানে? না, মাঝে মাঝে মনে হয় যে দুর্গা বোধহয় এখনো আগের মতোই আছে, এখনো রূপমের প্রতি অতটাই কেয়ারিং, রূপমের জন্য সব কিছু করতে পারে। তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? এইমাত্র রান্নাঘরের সামনে দিয়ে আসছিলাম, দেখলাম রান্নাঘরের মধ্যে দুর্গা এত সবজি নিয়ে কাটছে। দিদাও ছিল ওখানে। দিদা ওকে সাহায্য করবে কিনা জিজ্ঞাসা করায় কি বললো জানো মা দুর্গা? বললো আজকে ও সব রান্না নিজের হাতে রাঁধবে। ওর নাকি মায়ের মন্দিরে রূপমের নামে মানত করা আছে। সমস্ত রান্না নিজে রেঁধে সেই ভোগ আজকে ও মায়ের কাছে নিবেদন করবে, রূপমের মঙ্গলের জন্য। তাই ভাবছিলাম। না না না, এসব ওর লোক দেখানো, লোক দেখানো ভালো মানুষই। নাহলে তুমি ভাবো না, একটাই তো মানুষ, সে তার স্বামীর মঙ্গলের জন্য ঠাকুরের পায়ে ভোগ নিবেদন করছে। আবার অন্যদিকে অসুস্থ অবস্থায় অসহায় একটা মানুষকে ফেলে রেখে আসতে দ্বিধাবোধ করছে না। হয় নাকি এটা? হয় না, হয় না, হয় না। আসলে কি জানো তো তিতলি, এটা হচ্ছে সকলের সকলের সামনে ও নিজেকে আবার আগের মতো ভালো মানুষ প্রমাণ করতে চাইছে। তাই হবে হয়তো। দুর্গা যদি ভালোই হতো তাহলে তাহলে তোমার সাথে এত বড় অন্যায় কি করে করতে পারতো? ছাড়ো ওসব কথা। কবে ও ভোগ নিবেদন করছে? শুনলাম তো আজই। আজ? আজ দুর্গা তার মা দুর্গার কাছে ছুটবে রূপমের মঙ্গলের জন্য। আর এই সুযোগে আমাকে রূপমের সবচেয়ে বড় ক্ষতি করতে হবে। যাও যাও দুর্গা, তোমার মায়ের কাছে যাও। আজ স্বয়ং তিনিও আমার হাত থেকে রূপমকে রক্ষা করতে পারবেন না। দুর্গার অনুপস্থিতিতে রূপমের খাবারে বিষ মিশিয়ে ওকে আমি
রেশমা, আপনি? কি হলো দুর্গা? আমাকে দেখে তুমি এত অবাক হলে কেন? না মানে এসব খিচুড়ি তরকারি এগুলো কার জন্য? আসলে মায়ের জন্য ভোগ রান্না করছিলাম। মায়ের জন্য ভোগ? হঠাৎ কি হলো? তেমন কিছু না, আসলে ওর মঙ্গলার্থে। ও রূপমের জন্যে? বেশ বেশ, আমি আসলে দামিনীর খাবারটা রান্না করব বলেই এলাম। অসুস্থ মানুষ, সময় মতো না খেলে চলে বলো? করো দুর্গা, করো, মায়ের জন্যে ভোগের ব্যবস্থা করো। কিন্তু রূপমকে যে আমার হাত থেকে স্বয়ং মা দুর্গাও রক্ষা করতে পারবেন না। কিন্তু আপনি ওটাতে হাত দেবেন না, ওটা একেবারে বিষ। ম্যাডাম, আপনার ওষুধটা। মালিশের ওষুধটা কোথায়? ম্যাডাম, আমি ওটা ড্রয়ারে রেখে দিয়েছি, হাতের কাছে না থাকাই ভালো।